হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুণ শিক্ষা। আজ যে ম্যাথটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 93 নাম্বার রেসিপ্রোকাল ফাংশন ম্যাথস। দেখো ম্যাথসটা কীভাবে সলভ করছি। আমি প্রথমে সলভ করতে যাচ্ছি। প্রথমে কি না গিভেন দিয়েছে না দিয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। দিস ইজ গিভেন a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। যেহেতু এটা দিয়েছে তার মানে আমি এটা থেকে কী লিখতে পারি না, আমি এখানে লিখতে পারি a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি। এবার আমি যদি বোথ সাইড স্কোয়ার করি, উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ মানে কি? বোথ সাইড স্কোয়ার। তাহলে স্কোয়ারিং বোথ সাইড, তাহলে আমি উভয় পক্ষকে স্কোয়ার করলে তাহলে কি হবে না, উভয় পক্ষকে স্কোয়ার করলে হবে a টু দি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। আর সি স্কোয়ারকে আমি কী লিখতে পারি? মাইনাস সির হোল স্কোয়ার মানে সি স্কোয়ার। তার মানে উভয় পক্ষকে আমি স্কোয়ার করলাম। এবার দেখো, এবার আমি কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সিটাকে এদিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, আর 2ab-টাকে আমি কি করলাম না রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। আবার এগেন স্কোয়ারিং বোথ সাইড। তাহলে স্কোয়ারিং বোথ সাইড করলে কি হবে না, হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2ab তার হোল স্কোয়ার। আমি ম্যাথসটা কন্টিনিউ করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। এবার আমি কি করব, এটা বোথ সাইডকে আমি কি করব স্কোয়ার করছি। তাহলে বোথ সাইডকে স্কোয়ার করলে তাহলে কি হবে না, বোথ সাইডকে স্কোয়ার করলে হবে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার। আমি কোন ফর্মটা ইউজ করব না, আমি একটা ইউজ করব, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab এ প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানে আমি এখানে তাহলে এখানে কি পাবো না, এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার বি স্কোয়ার। এবার যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসবে না, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস, আমি সব টার্মগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তার মানে কি হবে না, 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার। এবার কি করব, এবার বোথ সাইড কি করব, এ টু দি পাওয়ার, তাহলে এটাকে একটু অ্যারেঞ্জ করে নিই, তারপরে করছি কীভাবে করছি বলছি। তাহলে মানে কি হলো না, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার। এবার আমি বোথ সাইড যদি এ টু দি পাওয়ার 4, অর্থাৎ আমি এখানে একটা গ্রুপ এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 আছে, আমি আরও একটা কি করলাম না, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 বোথ সাইড অ্যাড করলাম। এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4কে অ্যাড করলাম, আর রিমেনিং যা পড়েছিল সেটাকে আমি আরেকবার লিখলাম, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার। এবার দেখো আমি এটাকে একটু মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। এবারে দেখো, তার মানে আমি এবার কি করব না, এবারে আমি এই দুটোকে একসঙ্গে অ্যাড করে নেব।
অর্থাৎ তাহলে কত হলো, 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, এটাকে একটু সাজিয়ে নেব। কীভাবে সাজিয়ে নেব না, এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার। তার মানে কি হলো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, তাহলে এটাই প্রুফড। থ্যাংক ইউ স্টুডেন্টস।